12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন এক আলোচনা। নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন কে? স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী কি হতে যাচ্ছে? আজকের ভিডিওতে থাকছে পুরো বিশ্লেষণ। নির্বাচন শেষ, ফলাফল প্রকাশ। এখন সবার নজর শপথ অনুষ্ঠানের দিকে। কিন্তু বাস্তবতা হলো বর্তমান স্পিকার পদত্যাগ করেছে এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় তৈরি হয়েছে সাংবিধানিক শূন্যতা। আইন বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন। সংবিধানের বিধান এবং সংসদের কার্যপ্রণালী অনুযায়ী এ সুযোগ রয়েছে। সংবিধানে 148(2) খ অনুচ্ছেদ অনুযায়ী যদি গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে নির্ধারিত ব্যক্তি শপথ পড়াতে না পারেন, তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারবেন। অতীতেও এমন নজির রয়েছে। 1971 সালে নির্বাচনের পর শপথ পড়ানো নিয়ে জটিলতা তৈরি হয়। প্রধান বিচারপতি দায়িত্ব পালন করেছিলেন। এবারও আলোচনায় রয়েছে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি অথবা প্রয়োজনে প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে শপথ পড়ানো হতে পারে। এইদিকে রাজনৈতিক মহলে জানা গেছে বিজয়ী দল বিএনপি ও বিরোধী জোটের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করবে অন্তর্বর্তীকালীন সরকার। শপথ অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে জাতীয় সংসদ সচিবালয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলের মতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াতে পারেন। সংবিধানে সরাসরি উল্লেখ না থাকলেও সংসদের কার্যপ্রণালী বিধিতে এ বিষয়ে ব্যাখ্যা রয়েছে। তবে যদি কোনো কারণে বিলম্ব হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন। এমন মতামত এসেছে আইন বিশেষজ্ঞদের পক্ষ থেকে। সব মিলিয়ে শপথ অনুষ্ঠান নিয়ে আইনি পথ খোলা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের আনুষ্ঠানিক ঘোষণার উপর।